everyone, once again welcome back to our channel ভোজন রসিকের ঠিকানা। আজকে চলে এসেছি পুরোপুরি একটি পিওর বেঙ্গলি রেসিপি নিয়ে, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। চলুন তবে শুরু করা যাক। রেসিপিটার জন্য আমাদের লাগছে কচুর লতি, সর্ষে গুঁড়ো, চিংড়ি মাছ, নুন, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, তেঁতুল আর কাঁচা লঙ্কা। প্রথমে আমরা কচুরলতিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ওর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি সর্ষে বাটার গুঁড়ো, চিংড়ি মাছ, কুচো করে রাখা পেঁয়াজ এবং পরিমাণ মতো নুন। সবকিছু দেওয়া হয়ে গেলে এবার আমরা পুরোটা একসাথে ভালোভাবে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে, আর তেঁতুল যেটা আমরা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে এবার দিয়ে দেব। তেঁতুলের টকটা অ্যাড করার পরে এবার আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবং পুরোটাকে ভালো মতো আমরা মিশিয়ে নেব। এবার আমরা নিয়ে নিচ্ছি একটি কলা পাতা। কলা পাতাটাকে আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ওটা চাটুর উপর বসিয়ে ওটা একটু তেতে গেলে আমরা ওর মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে দেব। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাস ওভেনটাকে লো করে, এবং মোটামুটি আধ ঘন্টা মতন এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছেন পুরো একদম ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটা ভালোভাবে কষেও গেছে। একটু ঝালের জন্য আমরা এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিংবা একটু লাল রঙের জন্য আপনারা এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন। লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মেশানোর পর একটু নেড়ে চেড়ে আমরা এটাকে একটু কাঁচা মশলার গন্ধটা যাতে চলে যায় নেড়ে নেব এবং গ্যাস অফ করে দেব। আমাদের রান্নাটা এখানেই শেষ। দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি দেখতে লাগছে। অবশ্যই আপনারা এটাকে ট্রাই করে জানাবেন, আর আমাদের জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার and subscribe to our YouTube channel ভোজন রসিকের ঠিকানা for more videos. Thank you.